আল্লাহ বলে ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, এই অন্যায়ের কারণে আমি আল্লাহ তাদের উপর অভিশাপ করলাম। এক নম্বর অন্যায়, যাই না বুঝাও হক কথাটা না মানা। বলেন, এক নম্বর অন্যায় জেনে বুঝেও হক কথাটা। তা আমরা কেউ যাই না বুঝা হক কথা মানবো কি মানবো না? মানবো। না মানলে আমাদের কাজ কাদের কাজের মতো হয়ে যাবে? বলেন না, কাদের কাজের মতো হয়ে যাবে? দুই নম্বর অন্যায় কিতমানুল ইলম, মানুষের কাছে হক কথাটাকে লুকানো, হক বিষয়টাকে লুকানো, জেনে বুঝে হক কথাটা মানুষের সামনে বলে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত নম্বর 159 হাফিজি কোরআন শরীফের 2 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আমি আল্লাহ বলতেছি, যাদের কাছে আমি স্পষ্ট দলিলগুলো নাজিল করলাম, এগুলো জানার পরেও তারা মানুষের সামনে হক কথাটাকে লুকায়, হক কথাটাকে গোপন করে, জেনে বুঝেও হক কথাটা তারা মানুষের সামনে বলতে চায় না। এমন জাতির উপর শুধু আমি আল্লাহর লানত, আমি আল্লাহর অভিশাপ এমন নয়, বরং যত জিনিস লানত করে, সমস্ত ফেরেশতাদের লানত, নবীদের লানত, সমস্ত মানুষের লানত শুধু না, বরং পশু পাখি পর্যন্ত এমন জাতির উপরে লানত করে। যাই না বুঝো হক কথাটা মানুষের সামনে বলতে রাজি নাই। আজকে আমি বলি, আমাদের মধ্যে বহু আলেম ওলামা পর্যন্ত এমন তৈরি হয়ে গেছে, টুপিটা বড় লম্বা লাগাইলো, পাগড়িটা বড় সুন্দর লাগাইলো, জুব্বাটাও বড় লম্বা লাগাইলো, নামের আগে পরে বহু আল্লামা, বহু মাওলানা, বহু কিছু লাগানো থাকে, কিন্তু তারপর হক কথাটা মানুষের সামনে বলতে চায় না, হক কথাটা মানুষের সামনে বলতে চায় না। বরং অনেক ক্ষেত্রে দেখা যায় সামান্য হালুয়া রুটির ভাগ পাওয়ার লোভে অনেক সময় দেখা যায় বহু নেতা নেত্রীকে তারা জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত দিয়া দেয়। আছে না নাই? আমি বলি যে আলেমের অভ্যাস হলো এটা, শুধুমাত্র তাদের কাজ হলো ক্ষমতাসীনদের পা চাটা, হক কথা জীবনে কখনো বলবে না। যারাই ক্ষমতায় আসবে তাদের থেকে কেমনে নিজের পকেটটাকে বলতে পারবে, হালুয়া রুটির ভাগটা কেমনে বেশি বেশি পাইতে পারবে, এই কথাটা মনে করে তারা হক কথা মানুষের সামনে বলতে রাজি হয় না। আমি বলি, ওই ইহুদি জাতির মাঝে আর এই মুসলমানদের আলেমের মাঝে কোনো ধরনের পার্থক্য না। তাহলে ইহুদির উপর যেমন আল্লাহর অভিশাপ, যেই আলেম জান্না বুঝাও হক কথাটা লুকায়, তার উপরও আল্লাহর। 2 নম্বর অন্যায় বললাম এটা। 3 নম্বর অন্যায় তাহরিফু কিতাবিল্লাহ ওয়াল ইস্তিহজা বিদীনিল্লাহ, আল্লাহর নাজিল করা কিতাবের মধ্যে বিকৃতি ঘটানো, আল্লাহর দ্বীন নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। ইহুদি জাতির অভ্যাস হলো, আল্লাহ তাদের কাছে যে কিতাব নাজিল করেছিল তাওরাত, ওই তাওরাতের মধ্যে তারা বিভিন্নভাবে বিকৃতি ঘটাইতো। আল্লাহ তাআলা সূরা নিসা আয়াত নম্বর 46 আল্লাহ তাআলা বলেন, মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়ায়াকুলুনা সামি'না ওয়া আসাইনা। ইহুদি জাতি তাদের অভ্যাস হলো, তারা আল্লাহর কিতাবের মধ্যে বিভিন্ন জায়গায় বিকৃতি ঘটাইয়া আল্লাহর কথাকে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে কাটছাট করে সরাইয়া দেয়। আর তারা নবীর সাথে কেমনে ঠাট্টা বিদ্রুপ করে। একজন মানুষ তো নবীর কথা শোনার পরে বলা দরকার, নবী আপনার কথা মানলাম, আপনার কথা শুনলাম আর মানলাম। কিন্তু ইহুদি জাতি ঠাট্টা করে কি বলতো, সামি'না ওয়া আসাইনা, ঠিক আছে আপনার কথা শুনলাম, শোনার পরে আপনার কথা আমরা অমান্য করলাম। শোনার পরে কি করলাম? আমাদের সমাজেও বহু লোক এখন এমন তৈরি হয়ে গেছে, হুজুর যা কন, আপনার এই সমস্ত কথা আমরা কিচ্ছু মানি না, এই সমস্ত কথা শুনে কোনো লাভ নাই, শুনছি কিন্তু কি করি না, মানি না। এটা মুসলমানের ভাষা না ইহুদির ভাষা? শুনি মানি না, মুসলমানের ভাষা না ইহুদির ভাষা? আল্লাহ তাআলা পরে বলেন, ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না,
এরা যদি এই কথাটা বলতো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম মানলাম, শুনলাম মানলাম, আল্লাহ বলে এটা তার জন্য বড় মঙ্গলের কারণ হতো, বড় মঙ্গলের কারণ হতো। মুসলমানের কথা কোনোদিন শুনলাম আর অমান্য করলাম এটা হতে পারে না। মুসলমান বলবে হুজুর কোরআন কি বলে, হাদিস কি বলে, এগুলো আমরা কিছু বুঝি না, দিনদারি আমরা কিছু বুঝি না। দিনদারি আপনারা হুজুররা বুঝেন, ভুল টুল হইলে জবাব দিবেন আপনারা আল্লাহর কাছে। আমরা যারা জনসাধারণ আছি আমাদের কথা একটা, আপনারা যা বলবেন আমরা শুনবো, শোনার সাথে সাথে আপনাদের কথা আমরা মানবো। এটা কার ভাষা? মুসলমানের ভাষা। কার ভাষা? ইহুদি জাতির অভ্যাস হলো আল্লাহর কিতাবের মধ্যে বিকৃতি ঘটায় ফেলা। কেমনে বিকৃতি ঘটাই? তো মাঝে মাঝে কোরআন তাওরাতের কোন কোন জায়গা মিটাইয়া নিজের মতো বহু কিছু লেখা দিত, মাঝে মাঝে মিটাইতো তো না, তাওরাতের কথাটাই বলতো কিন্তু নিজের মন মতো সেই কথাটার ব্যাখ্যা করে দিত। যেই ব্যাখ্যাটা নিজের মন মতো হতো, আল্লাহর মন মতো সেই ব্যাখ্যাটা হতো না। হাদিসের মধ্যে বড় একটা মজার ঘটনা এসেছে। এর আগে আমি সবাই একটা স্লোগান শিখাই, সেটা হলো ইহুদি জাতি এদের অভ্যাস হলো এরা সুবিধাবাদ জিন্দাবাদ। বলেন না, এরা সুবিধাবাদ, যেখানে সুবিধা পাবে সেখানেই যাবে। ইহুদিরা তো মুসলমানদের জাত শত্রু, আল্লাহ বলে দিয়েছে। এই শত্রুর দলের দুইটা লোক, একটা পুরুষ একটা মহিলা, দোনোটাই বিবাহিত বিবাহিতা, রসুলের জমানায় অপকর্ম করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। ইসলামের মধ্যেও জিনার একটা শাস্তি আছে। যদি বিবাহিত পুরুষ বিবাহিতা নারী জিনা করে তাহলে ইসলামে যে শাস্তিটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো এদেরকে পাথর মেরে মেরে ফেলা হবে, এদের আর দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। একটা সময় কোরআনে একটা আয়াত ছিল, সেই আয়াত এর তেলাওয়াত তো রহিত হয়ে গেছে কিন্তু বিধানটা রয়ে গেছে। الشيخ والشيخة إذا زنايا فارجموهما نكالا من الله। বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জিনার মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাআলা বলে এদেরকে তোমরা পাথর মেরে মেরে ফেলবা, পাথর মেরে মেরে ফেলবা। এটা এমন দৃষ্টান্তমূলক শাস্তি, দেশের মধ্যে যদি একবার দুইবার করা হয় ইনশাআল্লাহ ওই দেশ থেকে জিনা নামক যেই বিপদ আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এটা নিয়ে আমি কথা বলবো না, ওটার কি উপকার আর কি হিকমত সেটা নিয়ে কথা বলবো না। ইসলামের মধ্যে শাস্তি হইল পাথর মাইরা মাইরা ফেলানো। কেন বললাম এটা? ইহুদিদের যে কিতাব আছে তাওরাত, সেখানেও শাস্তি এটাই, পাথর মেরে মেরে ফেলা। ইহুদিরা তো খুব ভালো করে জানে এরা যে অন্যায় করছে এই অন্যায়ের শাস্তি হইল এদেরকে পাথর মাইরা মাইরা ফেলানি। এদের ভিতরে এটা চিন্তা আসলো, পাথর মাইরা মারলে তো মইরেই যাইব। আমরা তো জানি মুসলমানের নবী বড় দয়ার নবী, মায়ার নবী। ওই জায়গায় গেলে বিচারটা যদি মুসলমানের নবীরে দিয়া করাই তাইলে মনে হয় বাচ্চা যেতে পারে। এইভাবে পাথর দিয়া মারার পর্বটা আসবো না। তাইলে আমরা এক কাম করি, আমাদের এই দুই অন্যায়কারীকে, এই দুই পাপী আর আসামিরে মুসলমানের নবীর কাছে নিয়ে বিচারটা করাই দিই, বাচ্চা যাও। মদিনাতে নবীর কাছে নিয়ে আসছে, নবী আপনি একটু বিচার করে দেন। আয়েশা এমন আটকাইছে, আমাদের গ্রাম্য ভাষায় একটা খারাপ কথাই কয়, পুরাটা কমু না, ফাডা ভাষায় কি জানি আটকাইছে। নবী বলে তোমরা তো ইহুদি মুসলমান না, তাহলে তোমাদের বিষয়ে আমি কোরআন দিয়া ফয়সালা করব না। কেন? তোমরা তো কোরআন মানো না। তোমাদের বিষয়ে আমি ফয়সালা করবো ওই কিতাব দিয়েই যেই কিতাব তোমরা মানো। তোমরা তাওরাত মানো, তো তাওরাত দিয়েই ফয়সালা করবো। বলো তাওরাতে কি শাস্তি আছে? আমাদের নবী জানতেন না তাওরাতে কি শাস্তি আছে, তাদের থেকে জিজ্ঞেস করলেন বলো তাওরাতে কি শাস্তি আছে। এখন তো কোন জায়গায় কি আটকাইছে, অবস্থা খারাপ। সঠিকটা বলতে গেলে তো পাথর মেরেই বেড়ে ফেলবে, এখন বানাইয়া বানাইয়া বলা শুরু করছে শাস্তি কি তাওরাতে। তাওরাতে শাস্তি হলো যেই পুরুষ আর যেই মহিলা এই অপকর্ম করবে এদের দুজনের মুখের মধ্যে কালি লাগাইব, আমাদের বাসায় কই মনে করেন আলকাতরা লাগাইব আর কি। লাগাইয়া একটা বাহনের উপরে, চাই ঘোড়া হোক, গাদা হোক, উট হোক, খচ্চর হোক, একটার উপরে উঠাইয়া দুজনের মুখটারে দুই দিক দিয়া, পিঠটারে একদিকে দিয়া রশি দিয়া বানবো। বাইন্দা এইবার পুরা বুড়ির দোকান এলাকার ভিতরে ঘুরাইব আর কইব দেখ সবাই তাকায় তাকায় এই দুইটাই আকাম করছে। এবার সবাই দেখা ধিক্কার দিবে, ছি 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 ছি, আকাম করছে, দেখ শরম নেই। হ্যাঁ, যা যা বলার বলতে থাকবো, সে শুনতে থাকবে, বাস এটাই হলো শাস্তি।
আচ্ছা, এইভাবে চিচি চিচি না হয় কতক্ষণ শুনলো, কিন্তু বলেন তো মরতে হবে, মেরে ফেলা হবে, বাচ্চা তো যাইব। রসুল কে ইচ্ছা বালা কথা, তাওরাতে কোথায় আছে একটু আমরা পড়া শোনাও, কোন জায়গায় আছে এই শাস্তিটা। তো রসুল তো তাওরাতের অক্ষর পড়তে জানতেন না, আমাদের রসুলের অক্ষর জ্ঞান ছিল না, অক্ষর দীক্ষা রসুল পড়তে পারতেন না। তো এরা তাওরাতটা নিচে নিয়া, তো মনে করেন আমরা অনেক সময় কিতাব পড়তে গেলে কিতাবের উপরে হাত রাইখা তারপরে পড়ি, তো হাতের নিচেও দেখা যায় কয়েক লাইন থাকে। তোরা ভাবটা এমন ধরছে এই জন্য হাতটা রাখছে আর কি, কোনো লাইন লুকানো তাদের উদ্দেশ্য এটা বুঝতে দেয় নাই, এমনি হাত রাখছে। তো পরে কেমনে লাইনের উপরের অংশ আর নিচের অংশ দুইটারে মিলাইয়া রসুলরে পুরা পুরা শুনায়, মাঝের অংশগুলো সব কি করে বাদ দিয়া দেয়। ওরা মনে করেছে এইভাবে হইলেও পার পেয়ে যাব, কিন্তু ওরা জানে না যেই দেশের মধ্যে নাস্তিক মুরতাদ বেঈমানদের বিশাল দল, ধোঁকাবাজ দাগাবাজদের দল তৈরি হয়, তাদেরকে দমন করার জন্য আল্লাহ তাআলা সেই দেশের মধ্যে আহমদ শফি, জুনায়েদ বাবু নগরী, মুফতি আমিনী এবং বর্তমানের ওলামা একরামের মতো বিচক্ষণ আল্লাহ তাআলা আলেমদেরকেও তৈরি করে দেয়। ইহুদিরা মনে করছে পার পেয়ে যাবে। ওরা যখন এটা দেখায়, তো আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিল। সে এক সময় ইহুদি ধর্মের ছিল, তাওরাত তার পাক্কা মুখস্থ, সব জানে তাওরাতে কি আছে। ইহুদিরা ডাক দিয়ে কয়, ইহুদির বাচ্চা হাতটা সরা। হাত সরাইলি সব ধরা খেয়ে যাবে। হাতটা যখন সরাইলো, হাদিসের কিতাবের মধ্যে আসছে তালুহু ফিহি আয়াতুর রাজমি, হাতটা সরানোর পরে যেই জায়গা থেকে হাতটা সরাইলো ওই জায়গার মধ্যে ওই পাথর মেরে মেরে ফেলার যে আয়াতটা আছে, ওই আয়াতটা কেমন জানি ঝলমল ঝলমল করে ভেসে উঠলো। ইহুদি জাতি এইভাবে কিতাবের মধ্যে বিকৃতি ঘটাইতো। সামনে নির্বাচন আসতেছে, দেখবেন আমাদের বহু নেতারা কোরআনের আয়াত দিয়ে দলিল দিবে, হাদিস দিয়ে দলিল দিবে, আরো বহু কিছু বুঝাইব। কি কয়, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, কোরআনের আয়াতটা ঠিক মতো পড়তে পারে না, তারপরও বলে ওয়া তু এজ্জু মান তাশা ওয়া তু যাল্লু মান তাশা। আয়াতের অর্থ তো হইল তুমি যাকে চাও ইজ্জত দিতে পারো, তুমি যারে চাও বেইজ্জত করতে পারো। বলেন না তুমি কে? বলেন না তুমি কে? এদিক দিয়ে আয়াত পড়ে আর ওদিক দিয়ে সব কথা বলে। কি বলে আগে আপনারা সবাই একটু চিল্লায় বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, ইমানি আওয়াজ দিয়ে বলবেন। বলেন তো সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সবাই বলেন সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওই নেতা সব বলে সব ক্ষমতার মালিক জনগণ, সব ক্ষমতার মালিক জনগণ। বলেন তো এই জাতীয় কথা বলার পরে ওই নেতা সাহেবের ঈমান আছে না গেছে? এদিক দিয়ে বলে আল্লাহ যারে চাই ইজ্জত দিতে পারে, আল্লাহ যারে চাই বেইজ্জত করতে পারে। ওদিক দিয়ে বলতে চায় জনগণ ভোট দিয়ে যাকে চায় ইজ্জতের আসনে বসাইতে পারে, যাকে চায় ইজ্জতের আসন থেকে নামায়া দিতে পারে। যদিও মুখে মুখে বলে না, কিন্তু মনে হয় যেন একথাই বলতে চায়, ইজ্জত দেওয়ার মালিক জনগণ, বেইজ্জত করার মালিক জনগণ। এই জাতীয় কথা বলার পরে নেতা সাহেবের ঈমান আছে না গেছে? কোরআনের মধ্যে কিভাবে বিকৃতি ঘটায়? পূজার মধ্যে গিয়া মন্দিরের মধ্যে বৈশা কোরআনের আয়াত দিয়ে দলিল দেওয়া শুরু করে দেয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। এরা মানে নেতা সাহেব এই কথা বুঝাইতে চায়, হিন্দু ভাইয়েরা তোমরা যে ধর্ম পালন করো এটাও ঠিক, আমরা যে মুসলমান ধর্ম পালন করি এটাও ঠিক। আপনারা একটু সবাই চিল্লায় বলবেন, নেতা সাহেব যে কথাটা বললো এই কথাটা ঠিক না বেঠিক? এই কথা বলার পরে নেতা সাহেবের ঈমান আছে না গেছে? আর বেশি বলবো না, উদাহরণ আরো অনেক আছে। এইভাবে কোরআনের মধ্যে বিকৃতি ঘটানো শুরু করে দেয়। বলেন তো আল্লাহর কিতাবের মধ্যে বিকৃতি ঘটাইয়া মানুষকে উপস্থাপন করা মুসলমানের কাজ না ইহুদির কাজ? এই কাজের কারণে আল্লাহ ইহুদির উপরে অভিশাপ করেছে, তাহলে তার উপর কি করবে সেটা আল্লাহই বলা যায়। 3 নম্বর অন্যায় বললাম, এটা 4 নম্বর অন্যায়। নকজু মিসাকিল্লাহ, 4 নম্বর অন্যায় হলো অঙ্গীকার ভঙ্গ করা। অঙ্গীকার ভঙ্গ করা এটা ইহুদিদের অভ্যাস। আল্লাহ তাআলা সূরা মাঈদার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাফিজে কোরআন শরীফের 6 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আল্লাহ বলে, ফাবিমা নাকুযিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ
ফাবিমা নাকযিহিম মিসাকাহুম লাআন্নাহুম, ইহুদি জাতি অঙ্গীকার ভঙ্গ করার কারণে আমি আল্লাহ তাদের উপর অভিশাপ করেছি। বলেন তো, অঙ্গীকার করে ভঙ্গ করে এমন লোক আমাদের সমাজে আছে না? না। তাহলে ইহুদির যেই গতি তারও সেই গতি। 4 নম্বর অন্যায় বললাম এটা। 5 নম্বর অন্যায় কতলুল আম্বিয়া, ইহুদি জাতির মারাত্মক অন্যায় হলো এরা নবীদেরকে হত্যা করে। আল্লাহ তাআলা সূরা নিসার 155 নম্বর আয়াতের মধ্যে বলেন, হাফিজি কোরআন শরীফের 6 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম লাইন, আল্লাহ বলে ফাবিমা নাকযিহিম মিসাকাহুম ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ ওয়া কতলিহিমুল আম্বিয়া বিগাইরি হক। ইহুদি জাতির অনেকগুলো অন্যায়ের কথা বলল, তার মধ্যে একটা অন্যায়ের কথা বলল, এরা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করে, যার কারণে আমি আল্লাহ তাদের উপর অভিশাপ করেছি। আপনারা একটু বলেন তো, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইহুদি জাতি এমন বড় বড় জাতি, এরা এক এলাকায় একদিনে একসাথে 43 জন নবীকে হত্যা করেছে। আপনারা বলেন আমাকে, যারা নবীদেরকে হত্যা করতে কোনোভাবেই দ্বিধাবোধ করে না, তাদের অন্তরটা একটু কাঁপে না? তারা ফিলিস্তিনের এই মুসলমানদেরকে মারতে কি তাদের কোনো ধরনের অন্তর কাঁপবে? নবীদেরকে মারতেই তাদের কলিজা কাঁপতো না, তো এরা মুসলমান মারতে কি? আমি গতকালও একটা বয়ানে ছিলাম কুমিল্লাতে, ওখানে বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুর একটা কথা বলেছে, আমার দিলের ভিতর গিয়া লাগছে। আজকে আপনি এই বুড়ির দোকান বা নারায়ণগঞ্জ এলাকার ভিতরে 1000 কুকুর, যদিও খুঁজে পাইবেন না, উদাহরণ দিচ্ছে আর কি, উদাহরণ দিতেছে। 1000 কুকুররে যদি সবাই মিল্লা একসাথে কোন একটা জায়গায় আবদ্ধ করে মাইরা ফেলায়, তাহলে পুরা দুনিয়ার প্রাণীবাদী যারা আছে, পুরা সব জায়গার ভিতরে আলোচনা চর্চা এটাই শুরু হবে। পুরা নারায়ণগঞ্জবাসীর উপরে পুরা বিশ্বের থেকে চাপ চলে আসবে, কেন 1000 কুকুর নারায়ণগঞ্জে মারা গেল। অথচ হামাসের ওই অবস্থার পর থেকে যে ইসরায়েল জুলুম করা শুরু করেছে, এই পর্যন্ত, এটা গতকাল পর্যন্ত খবর, আজকে তো আরো বেড়েছে, মুসলমান 14,000-এর মতো মারা গিয়েছে। আজ পর্যন্ত ওই প্রাণীবাদীরা, আমরা বলি মুসলমান হিসেবে তুই বিবৃতি না হয় নাই দিলি, তার ভিতরেও তো একটা প্রাণ আছে, একটা রূহ আছে, সেই হিসেবে একটু হইলেও তো বিবৃতি দিতে পারতি। এতগুলো মানুষকে আর এতগুলো প্রাণীকে কেন এইভাবে অন্যায়ের সাথে কেন এইভাবে জুলুম করে অত্যাচার করে মারা হচ্ছে? একবারও বিবৃতি দেওয়া হয় নাই। এর মানে ওরা এই কথা বুঝাইতে চায় মুসলমানে না মরছে, কুত্তা তো মরে নাই। তাদের দৃষ্টিতে বুঝাইতে চায় মুসলমান আমাদের কাছে কুকুরের চাইতেও অধম। তারপরও ভালোবাসা তাদেরটাই ভিতরে ঢুকায় রাখছি, তারপরও আদর্শ তাদেরটাই ভিতরে ঢুকায় রাখছে। আপনি চিন্তা করেন কোনটা করবেন। 5 নম্বর অন্যায় বললাম। 6 নম্বর অন্যায় ইহুদি জাতি বেয়াদব জাতি। বেয়াদব জাতি, সবাই বলেন ইহুদি জাতি কেমন জাতি? এরা শুধু উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, নবীদের সাথে বেয়াদবি করে এমন না, বরং এরা এমন বেয়াদব, এরা সরাসরি আল্লাহর সাথে বেয়াদবি করে। সুউল আদাবি ফি শানিল্লাহ। 6 নম্বর হলো আল্লাহর শানে বেয়াদবি করা, আল্লাহর সাথে বেয়াদবি করা। সূরা মাইদা আয়াত নম্বর 64, হাফিজি কোরআন শরীফের 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, আল্লাহ বলে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদি জাতি বলে আল্লাহর হাত দোনোটা বান্দা। এর মানে বলতে চায় আল্লাহ কৃপণ, আল্লাহ যখন চায় তখন খরচ করতে পারে না। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কিপটা, এই জন্য খরচ করতে পারে না। আল্লাহ বলে গুল্লাত আইদিহিম ওয়ালইনু বিমা ক্বালু। হে ইহুদির দল, বেয়াদবি করলি সরাসরি আমার সাথে, আমি আল্লাহ বলে দিতেছি আমার হাত বাঁধা নয়, বরং তোদের হাতই বাঁধা। এই কথার কারণে আমি আল্লাহ তোদের উপর অভিশাপ করলাম। বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আমি আল্লাহর দোনোটা হাত খোলা। ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে চায় সেভাবে খরচ করতে পারে। আল্লাহ যদি খরচ করে, আল্লাহকে বাধা দেওয়ার মতো কেউ না। এই আয়াতের পরের অংশটা পরে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম।
যেটা আমাদের এই বর্তমান প্রেক্ষাপটের সাথে পুরা মিলে যায়। আল্লাহ বলে ইহুদি জাতির অভ্যাস হলো এরা কয়েকদিন পর পর দুনিয়ার মধ্যে খালি যুদ্ধের আগুন লাগায়, এটা ইহুদি জাতির বদ অভ্যাস। আল্লাহ বলে কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহাল্লাহ, আমি আল্লাহ বলতেছি ইহুদি জাতির অভ্যাস হলো কয়েকদিন পর পরে দুনিয়ার মধ্যে যুদ্ধের আগুন লাগানো। ওরা যতবার যুদ্ধের আগুন লাগায় আমি আল্লাহ ততবার যুদ্ধের আগুনটাকে নিভিয়ে দেই। আল্লাহ তো বলে আমি আগুনটাকে নিভাইয়া দেই, কিন্তু আমি আপনাদেরকে সামনে কতগুলো হাদিস বলবো, ওই হাদিসের আলোকে আপনারা বুঝতে পারবেন আল্লাহ শুধু আগুন নিভাইয়া দেয় এমন না, বরং ইহুদি জাতি যেই যুদ্ধের আগুন লাগাবে ওই যুদ্ধের আগুনে ইহুদি জাতি নিজেই জ্বলে পুড়ে সারখার হয়ে যাবে। 6 নম্বর অন্যায় বললাম ইহুদি জাতি বেয়াদব জাতি। 7 নম্বর অন্যায় অবাধ্যতা করা। 7 নম্বর অন্যায় কি করা? অবাধ্যতা করা। আল্লাহ তাআলা সূরা মাঈদা আয়াত নম্বর 78 হাফিজি কোরআন শরীফের 6 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আল্লাহ বলেন লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ বলে হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হযরতে দাউদ আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবী তারা পর্যন্ত ইহুদিদের উপর অভিশাপ করেছেন। অভিশাপ কেন করলেন? কারণ হলো তারা অবাধ্যতা করে এবং সব জায়গায় তারা সীমা লঙ্ঘন করে। অবাধ্যতা আর সীমা লঙ্ঘনের কারণে আল্লাহর অভিশাপ চলে আসে। আমাদের সমাজের মধ্যে অনেকের অভ্যাস হয়ে গেছে অবাধ্যতা করা। দ্বীনের কথা বললে ওটাকে মানে না, অবাধ্যতা করে আর সব জায়গায় সীমালঙ্ঘন করে। যদিও মুসলমান, কাজটা কিন্তু মুসলমানের না, কাজটা কার কাজ? আল্লাহ ইহুদির উপর এর কারণে অভিশাপ করেছে, সুতরাং ভেবে দেখেন আমার উপরে কি আসবে। 7টা হলো, বলেন কয়টা হলো? বলেছিলাম কয়টা কারণ বলবো, বাকি রইল কয়টা? 4টা। এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট তো রয়ে গেছে, ওটা তো বলবো, ওটা আরো বেশি মজার পার্ট, ফাযাইলু বাইতুল মুকাদ্দাস। এই 4টা একসাথে বলবো। 4টা অন্যায়, যেই 4 অন্যায় বড় মারাত্মক। কেন বললাম বড় মারাত্মক? এই 4টা অন্যায় এত মারাত্মক অন্যায়, এই অন্যায়গুলোতে যারা লিপ্ত হয় জাহান্নামে তো শাস্তি পাবে, ওটা তো আছেই। আল্লাহ এই 4 অন্যায়ের কারণে ইহুদিদেরকে দুনিয়াতেও একটা শাস্তি দিয়েছিল, সেটা হলো ইহুদিদের উপর বহু জিনিস হালাল ছিল, আল্লাহ এই 4 অন্যায়ের কারণে ইহুদিদের উপর ওই হালাল জিনিসগুলো পর্যন্ত হারাম করে দিয়েছে। 1 নম্বর অন্যায় জুলুম করা। বলেন 1 নম্বর অন্যায় কি করা? বলেন 1 নম্বর অন্যায় কি করা? বলেন জুলুম আমাদের সমাজে আছে না নাই? 2 নম্বর অন্যায় আসসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, দ্বীনের কাজে বাধা দেওয়া। দ্বীনের কাজে বাধা দেওয়া আমাদের সমাজে আছে না নাই? আয়াত বলবো আগে, একটু ব্যাখ্যা করব পরে। 3 নম্বর অন্যায় যেটা আমাদের সমাজে মোটেও নাই, এই ক্ষেত্রে মাশাআল্লাহ অন্য জায়গা পাক সাফ থাকুক আর না থাকুক, আপনাদের বুড়ির দোকানের মানুষ পাক সাফ, সেটা হলো সুদ খাওয়া। বলেন না কি খাওয়া? আছে না নাই? আর একটু বলেন না চিল্লায়, আছে না নাই? আর 4 নম্বর অন্যায়, যেটা আমার আলোচনার ধারাবাহিকতা হিসেবে 11 নম্বর অন্যায়, সেটা হলো অন্যের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করা। অন্যের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করা। বলেন এমন লোক আমাদের সমাজে আছে না নাই? সূরা নিসা আয়াত নম্বর 61-62 আল্লাহ তাআলা বলেন ফাবিজুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা ওয়া আখযিহিমুর রিবা ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা। আল্লাহ বলে 4টা অন্যায় এত মারাত্মক অন্যায়। 1 নম্বর অন্যায় হলো জুলুম করা।
2 নম্বর অন্যায় হলো আল্লাহর রাস্তা থেকে বাধা দেওয়া, দ্বীনের কাজে বাধা দেওয়া। 3 নম্বর অন্যায় ওয়া আখযিহিমুর রিবা, সুদ খাওয়া। 4 নম্বর অন্যায় ওয়া আকলিহিম আমওয়ালান নাসি বিল বাতিল, অন্যের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করা, অন্যের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করা। আল্লাহ বলে এই 4টা অন্যায়ের কারণে আমি ইহুদিদের উপর বহু হালাল জিনিস পর্যন্ত হারাম করে দিয়েছিলাম। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, এই কাফেরদের জন্য আখিরাতের শাস্তি তো আপন জায়গায় ঠিক আছে, দুনিয়াতেও আমি শাস্তি দিয়া তাদের জন্য বহু হালাল জিনিস পর্যন্ত হারাম করে দিয়েছিলাম। আজকে আমাদের সমাজের মধ্যে জুলুম কেমন বিস্তার করেছে, বরং বললে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে, যেহেতু নাম নিয়ে বলবো না, কারো উপরে গিয়ে পড়বে না। আমাদের সমাজে যারা নেতা হয়, বেশিরভাগ নেতা যারা হয়, এখন সামনে নির্বাচন আসবে, আমাদের কাছে কত নরম নরম কথা বলবে, আর বলবে হ্যান করে দিব, তেন করে দিব, হ্যান করে দিব, তেন করে দিব। এরপরে দেখা যায় 5টা বছর যখন ক্ষমতার মধ্যে থাকে, তখন মনে হয় তার কাজে কর্মের দ্বারা বোঝা যায় কেন নেতা হইছি জানো না, নেতা হইছি কেন, নেতা হয়েছি জনসাধারণের উপর জুলুম করার জন্য। মাগনা মাগনা নেতা হইছি মিয়া, এমনি কি নেতা হইছি জুলুম যদি না করতে পারি? রাস্তাঘাটের সব টাকাগুলো যদি আমার পেটের ভিতরে না ঢুকাইতে পারি, গরিব দুঃখীর হকগুলোরে যদি আমার ব্যাংকের ভিতরে না ঢুকাইতে পারি, তাহলে আবার নেতা কেমনে হইলাম, নেতা কেমনে হইলাম? আমাদের সমাজে জুলুম যে যত বেশি করতে পারে, দেখা যায় সেই তত বড় নেতা হয়ে যায়। 2 নম্বর অন্যায় হলো আস-সাদ্দু আন সাবিলিল্লাহ, দ্বীনের পথ থেকে বাধা দেওয়া, দ্বীনের কাজে বাধা সৃষ্টি করা। আমরা যারা মুসলমান আছি, একটা স্লোগান আমরা সব সময় দিয়ে থাকি, সেটা কি? ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে। কিন্তু বহু নেতা এমন আছে, বহু নেতা এমন আছে, মুখ দিয়া তো বলতে পারে না, কারণ এটা খুব ভালো করে জানে, মুখ দিয়া বললে জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব তার গালের মধ্যে গিয়া পড়বে। কিন্তু মনে মনে যেন বলতে চায়, ওয়াজ মাহফিল যেখানে বাধা হবে সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে বাধা হবে সেখানে। বলেন এমন নেতা আমাদের সমাজে আছে না? না। আরেকটা কথা বলবো, একটু গুরুত্বপূর্ণ কথা। আজকে দেখা যায় মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিল দ্বীনি যত কাজ আছে, এগুলো চলার জন্য কমিটি করা হয়, কমিটি করা হয়। আজ থেকে 30 বছর 40 বছর আগে কোনো কমিটি ছিল না, সব কমিটি ছাড়াও কাজ হইতো, কিন্তু এখন কমিটি লাগে। এর মানে কমিটি হওয়া খারাপ জিনিস এমন না, বরং কমিটি হওয়া বড় দরকার, দ্বীনের কাজের জন্য বড় সহায়তা হয়। তবে কমিটি ভাইয়েরা যারা আছেন, তাদেরকে আমি 2টা কথা বলে যাই, বড় মনোযোগের সাথে শুনবেন। আমাদের দেশের মধ্যে বা বিশ্বের মধ্যে যারা মাদ্রাসা মসজিদের কমিটি হয়, দ্বীনের কাজের কমিটি হয়, এমন কমিটি 2 প্রকার হয়। এক কমিটির কাজ ইহুদিদের কাজের মতো, আরেক কমিটির কাজ ইনশাআল্লাহ সাহাবাদের কাজের মতো। কিছু কমিটি আছে তাদের অভ্যাস হলো এটা, আগ থেকেই চিন্তা ভাবনা করে, আমি যদি এবার সভাপতি হইতে পারি, আমি যদি এবার সেক্রেটারি হইতে পারি, তাহলে মসজিদের মধ্যে হুজুর কেমনে বড় বড় কথা কয়, চিল্লায় চিল্লায় কথা কয়, কোরআন হাদিসের কথা কেমনে জোর দিয়া কয়, দীক্ষা দিমু, একেবারে দৌড়টার ভিত্তে টিপ দিয়া ধরমু, গলার ভিত্তে টিপ দিয়া ধরমু, কথা কইতে দিমু না। মাদ্রাসা কেমনে আগে বাড়বে আমি দেখা ছাড়বো, মাদ্রাসারে আগে বাড়তে দিব না। যেখানে কাজ আসবে সেখানেই আমি বাধা সৃষ্টি করব। আমি বলি এমন কমিটির কাজের মাঝে আর ওই ইহুদিদের কাজের মাঝে কোনো পার্থক্য না। হ্যাঁ, মাশাআল্লাহ, বহু কমিটি এমন আছে যাদের ভিতরে এটা কাজ করে, তারা এই কথা বলে, হুজুর কোরআন কি বলে, হাদিস কি বলে, দিন কি বলে, আমরা কিছু বুঝি না, আমাদের কাজ হলো টাকা পয়সা রাখলে আমাদেরকে ডাকবেন, যদি কোনো পরামর্শ দিয়ে সহযোগিতা করতে হয় আমাদেরকে ডাকবেন, কোনো ক্ষমতা দিয়ে যদি সহযোগিতা করতে হয় আমাদেরকে ডাকবেন। দ্বীনের বিষয়ে আপনারা ভালো বোঝেন, কোরআন হাদিসের বিষয়ে আপনারা ভালো বোঝেন, ওখানে আপনি আপনার মন মতো কাজ করে যাবেন, মন মতো কাজ করে যাবেন। আমার কাজ হলো শুধু আপনার সহযোগিতা করা, সহযোগিতা করা। আমি বলি ইনশাআল্লাহ এমন কমিটির মাঝে আর সাহাবাদের কাজের মাঝে কোনো পার্থক্য না। 2 নম্বর বিষয়টা বললাম, এটা 3 নম্বর বিষয় সুদ খাওয়া। এটার ভয়াবহতা বলতে গেলে লম্বা একটা বয়ান আছে, সেটার ভয়াবহতা নিয়ে আমি তো লম্বা কথা বলবো না।
শুধু একটা কথা বলে দেই, যেন ঘৃণা ভিতরে সৃষ্টি হয়, ঘৃণা আপনার ভিতরে সৃষ্টি হয়, এই জন্য ভালো করে বুঝে নেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহর নবী বলে, আর রিবা সাবউনা হুবা, খুব ভালো করে জেনে রাখো, সুদের 70টা খারাপি আছে, 70টা খারাপি আছে। আইসারুহা আইয়ান কিখার রাজুলু উম্মাহু, এর মধ্যে একেবারে সাধারণ মানের অন্যায়, যেটা সাধারণ মানের খারাপি হলো সুদের, একেবারে সাধারণ মানের খারাপি হলো ওই সুদখোর তার মাকে বিয়ে করা, তার মাকে বিয়ে করা। মাকে বিয়ে করা মানে মার সাথে জিনা করা, মার সাথে জিনা করা, মার সাথে জিনা করা। বলেন তো সাধারণ অন্যায় না মারাত্মক অন্যায়? আল্লাহর নবী বলে এটা 70টার 70 নম্বরটা, মানে একবারে সাধারণটা, বাকি 69টা কত খারাপ আল্লাহই বলা যায়। আর 11 নম্বর অন্যায় যেটা বলেছি সেটা হলো অন্যের সম্পত্তি অন্যায় ভাবে আত্মসাৎ করা। এমনি তো দেখা যায় মাশাআল্লাহ দাড়িগুলো বড় সুন্দর সুন্দর দেখা যায়, চেহারার মধ্যে মনে হয় যেন একেবারে নূর চমকা, এত বড় বুজুর্গ, জুব্বাটাও দেখা যায় কম ছোট না। সমাজের ভিতরে হাজি সাহেব ছাড়া কেউ ডাক দেয় না, নামাজের মধ্যে প্রথম কাতারে তারে পাওয়া যায়। কিন্তু গ্রাম দেশে বিষয়টা ভালোভাবে বুঝে আসে। আপনারা শহরের মানুষ, শহরের মতো কথাটা বুঝে নিবেন। সকালবেলা যখন ক্ষেতের মধ্যে যায়, কোদাল দিয়া লাইল ধাক্কাইয়া ধাক্কাইয়া 2 হাত বাড়াইয়া নিজের জমিনটারে বড় কইরা জাল দলিল বানাই নিজের মালিকানা সাব্যস্ত করে। যখন হকদার আইসা বলে, হাজী সাহেব আমার জমিন কেন আপনি দখল করেন, ওটা তো আমার জমিন, আমার জমিন আপনি আমাকে বুঝাইয়া দেন। হাজী সাহেব তখন আর হাজী সাহেব থাকে না, হাজী সাহেব তখন দেখা যায় জগৎ বিখ্যাত পাজি সাহেব হয়ে যায়। ভাই হক চাইলে হক দিতে রাজি হয় না, বোন হক চাইলে বোনের হক দিতে রাজি হয় না। আমি বলি যাদের অবস্থা হলো এটা, এরা কারো হক দিতে রাজি হয় না, এরা কারো হক দিতে রাজি হয় না। এদের বিষয়ে আমাদের বড়র একটা উদাহরণ বলেছে, বড় ঘৃণিত উদাহরণ, শুনলে বুঝবেন। বড়রা বলেছেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো মরা গরুর মতো, মরা গরুর মতো, এটাকে কুকুরে খায়, কুকুরে খায়। দুনিয়া মরা গরুর মতো, এটারে কুকুরে খায়। অনেকে এটাকে হাদিস বলে, হাদিস না, এটা বড়দের কথা, তবে কথাটা ঠিক। কি বললো? দুনিয়া হইল মরা গরুর মতো, সেটারে কে খায়? সবাই বলেন কে খায়? আরে বলেন না কে খায়? আমি কইছি কুকুরে খায়, সবাই কয় কুকুরই খায়। বলেন তো কুকুর ছাড়া আর কিছু খায় না? শকুনে খায়, কাউয়ায় খায়, শিয়ালে খায়, পিঁপড়ায় খায়, আরো কত কিছু খায়, কিন্তু কয় কুত্তায় খায়। কে খায়? একটু কুত্তা কইলাম বালা কই রাখ, যেন ঘৃণাটা বেশি পয়দা হয়। কুত্তায় খায়। ঘটনাটা কি? কুকুরের কথাটা কেন বলল? শকুন মরা গরু খায়। আমাদের বয়সের যারা বেশিরভাগই শকুন দেখে নাই, আমিও দেখি নাই, বইয়ে দেখেছি আর কি, কিন্তু মুরব্বীরা দেখেছে। বলেন তো শকুন মরা গরু দিনে খায় না রাতে খায়? দিনে খায়। শিয়াল মরা গরু দিনে খায় না রাতে খায়? কুত্তায় মরা গরু দিনে খায় না রাতে খায়? দিনেও খায়, আবার রাত্রে পাহারা দেয়। এত সহজ না আরেকবারের কুত্তা একটা এসে খাইয়া যাব। এরপরেরটা বলেন, শকুন যখন মরা গরু খায় একা একা খায় না দলে বলে খায়? শিয়ালে যখন খায় সেও একা একা খায় না দলে বলে খায়? রাত্রেবেলা যখন বাইর হয়, এখন আমরা টুকটাক দেখি শিয়াল মোটামুটি পাওয়া যায়, ডাক দেয় হুক্কা হু, হুক্কা হু, কই আসো, আসো আসো আসো, একটা মরা গরু বুড়ির দোকানে পাওয়া গেছে, ওখানে সবাই খেতে যাব, সবাই আসো। বলেন তো কুত্তায় যে মরা গরু খায় একা একা খায় না দলে বলে খায়? একা একা খাইতে গেছে একা। পাশের বাড়ির একটা আইছে কুত্তায়, ওটাকে আমিও খামো, এটা কয় তোরে দিমু না। ওরা ওদের ভাষায় বলে আর কি, এটা এই দিস লাগছে দুইটা, খাবি? খামু, আমি দিব না। দিবি না? কেমনে দিবি না দেখা সারবো। তুই কি দেখবি? তুই আচ্ছা দেখি কার কত শক্তি আছে। এবার লাগছে মারামারি, কামড়া কামড়ি, যা যা করার করতেছে। এইটা ওইটারে ফালায়, ওইটা এইটারে ফালায়, এটা এইটারে ফালায়, এটা এইটারে ফালায়। সকালে 7টা বাজে বড়া গরু খাইতে গেছে, মারামারি করতে করতে 1টা বেজে গেছে। গরু কিন্তু আপন জায়গায় ঘুরে রইছে। এরপরেও মারামারি থামে না, বিরতি যে মাঝে দিয়ে দিব এটাও হয় না। মারামারি করতে 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 আসরের সময় হয়ে গেছে, এখনো মারামারি থামে না, এখনো শক্তি নাই। চাইলেও থাপ্পড় দিতে পারে না, হাত উঠে না, চাইলেও কামড় দিতে পারে না, শক্তি নাই।
এখন দুইটা মিল্লা কয় আর কত মারামারি করুম রে, শক্তি তো নাই। কয় তাহলে কি করবি এখন? কার মারামারি করে লাভ নেই, আয় আমরা সন্ধি করি, সন্ধি। আচ্ছা অর্ধেক তোর অর্ধেক আমার। আচ্ছা ঠিক আছে, আর তো শক্তি নেই, যা অর্ধেক অর্ধেক ভাগ করে নি। এইবার মরা গরু খাইতে গিয়া দেখে সারাদিন গরু পইরা থেকে এমন পচা পড়ছে, কুত্তায় খাইব যে এটার উপযুক্ত নাই। এখন যে কুকুরে খাবে এই উপযুক্ত। উদাহরণটা ভালো করে বুঝে নেন। একটা জমিন যেটা 2 শতক 3 শতক 5 শতক জমিন হবে, যেটার দাম হবে 5 লাখ 6 লাখ টাকা 7 লাখ টাকা। একজন বলে জমিন এটা আমার, আরেকজন বলে জমিন এটা আমার। ও বলে তুই এটা কেমনে নিবি দেখা সারমু, ও বলে তুই কেমনে দিবি না দেখা সারমু। সব নেতা তো আমার হাতে, মামলা কইরা 12টা বাজায় দিমু। মামলা করে দেওয়া হলো, কেস করে দেওয়া হলো, আসামি করে দেওয়া হলো কয়েকজনকে। ও বলে দিল তুই কেমনে মামলা কইরা নেস, আমিও দেখা সারমু। মাসে মাসে কোর্টে ডাক দেয়, সপ্তাহে সপ্তাহে ডাক দেয়। হাজিরা দিতে গিয়ে দেখা যায় 5,000 10,000 20,000 করে প্রত্যেক হাজিরার মধ্যে যায়। মামলা চলতে চলতে 10 বছর 15 বছর পর্যন্ত মামলাগুলো চলে। ওই 5-6 লাখ টাকার জমিনের জন্য মামলা লড়তে লড়তে দুজনের টাকা পয়সা হিসাব করলে দেখা যাবে 20-30 লাখ টাকা 40 লাখ টাকা খরচ হয়ে যায়। বলেন এমন হয় কি হয় না? লড়তে 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 কোনো ফায়সালা পায় না। কেন? এই আদালত তো বাংলাদেশের আদালত, এত সহজে কি পাওয়া যাইব হক? একজন বড় সুন্দর করে কইছিল, কয় বর্তমানের ইসলামী আদালত যেগুলো নাই সেগুলোর থেকে ফায়সালা পাইতে হইলে তোমার 3টা জিনিস লাগবে। 1 নম্বর জিনিস, বয়সটা পাইতে হইব হযরত নূহের মতো। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর বাঁচছিল, 1000 বছর বাঁচতে হবে। আর কারুনের মতো টাকা পয়সার মালিক হইতে হবে। হযরতে আইয়ুবের মতো ধৈর্য থাকতে হবে। এই 3টা একসাথে হলে বর্তমানের জুলুমের আদালত থেকে ফায়সালা পাওয়া যাবে। এর মানে হযরত নূহের মতো বয়সও পাইবা না, কারুনের মতো টাকা পয়সাও পাইবা না, আইয়ুবের মতো ধৈর্য হইব না, তোমার নামে সিদ্ধান্ত হইব না। এই জায়গায় একটা হাসির ঘটনা মনে পড়ছে। আমি এই জাতীয় বয়ান করি না, হাসির কথাটা তো কম বলি, হাদিসটা দিছে বেশি বলি, কিন্তু এখানে মানুষের জন্য কেন জানি 1 বছরে অনেক মহব্বত হয়ে গেছে, এজন্য কথাগুলো বের হচ্ছে। পরে কি হবে? তোমার বাঘ তো কিচ্ছু পাইব না, যার কাছে বিচারে লেগে যাবে হ্যাঁ এই সব বাঘ নিয়ে বাঘবো, তোমারটা কিছুই পাওয়া যাবে না। আমাদের বাংলাদেশে একজন বয়ানি আছেন মাওলানা নজির আহমদ সাহেব। আমরা ছোটকালে হুজুরের বয়ান শুনতাম, খুব হাসায় হুজুরে। তো হুজুরে এক ভণ্ড হুজুরের কাহিনী শুনাইস। 2 ভাই গরু লইয়া ঝগড়া লাগছে, এটা কার এটা কার, বলদ বলদ লইয়া বলদ। কাচ্ছা যাই হোক, ঝগড়া করে লাভ নাই। হুজুররা ভালো মানুষ, হুজুরের কাছে গিয়ে ফায়সালা করে, হুজুর যা কইব তাই ঠিক। হুজুর কাচ্ছা আইসো ভালো কথা, কোরআন দিয়েই ফায়সালা করে দিই। কোরআনের আয়াত বাইর করছে, সূরা ওয়াত-তিন বাইর করে পড়তেছে। আল্লাহ বলতেছে ওয়াত-তিন, তোমরা 3 জন। 3 জন কে? 2 ভাই আর গরু, সব মিলায় কয়জন? আল্লাহ কি কয়? অতু ওয়াজাইতো না, এক ভাইয়ের দিকে হাত দিয়ে ইশারা কইরা, ওয়াজাইতো না, গরু তোর কাছে যাইতো না। আরেক ভাইয়ের দিকে ইশারা কইরা কইছে অত রে সে নে না, গরু তোরে কি করে না, চিনেই না। তাহলে এক ভাইয়ের কাছে যাইতো না, আর আরেক ভাইয়ের, তাহলে বলদের মালিক কে? কহাদাল বলদেল আমি, এই বলদের মালিক হইলাম আমি। যেই হুজুরের কাছে গেল বলদের ফায়সালা করে 2 ভাই আনার লেগা এমন কোরআনের ফায়সালা করলো, বলদের মালিক হুজুরই হয়ে গেল। এই জন্য ওই বেডি খুব ভালোই কইছিল, যেটা হারায় গেছিল মুরগি, কয় আল্লাহ যেন কোনো হুজুরের হাতে না পড়ে, কেন ঝামেলা হয়ে যাইব। স্কুলের পোলা পাইটার হাতে পড়লে ডরাইয়া হইলো মাদ্রাসায় নিয়ে দিয়ে আসবো, আর হুজুরের হাতে পড়লে কোন ভাবে হালাল করে নিজেই খাইয়া ফেলাইবো, ঠিক না? আর কোন আদালতের থেকে ফায়সালা করাইবো? অবস্থা তো খারাপ। মামলা কইরা 20-30-40 লাখ টাকা শেষ, এখন এটার ফায়সালা পায় না। কার কতদিন মামলার পিছে ঘুরবি? আচ্ছা গ্রামের কিছু ভদ্র সালিশরা আছে না, এদেরকে নিয়ে বৈশা জমিনের ফায়সালাটা কইরা দাও। এবার ভদ্র সালিশদেরকে নিয়ে বসার পরে আর কয়দিন লড়বা? আচ্ছা যাক, মিলামিশা যাও, জমিনটা ভাগাভাগি করে অর্ধেক অর্ধেক নিয়ে দুজন খাও। আমি কই এমন লড়া লড়লি ওই মরা গরু পচতে পচতে এমন পচা পচছে, এখন তো গরুও খাওয়ার উপযুক্ত নাই। 5 লক্ষ টাকার জমিনের জন্য 20 লাখ 30 লাখ শেষ করে দিলি কেন? শুধু জিদের উপরে। কিসের উপরে? অনেক ভাইয়েরা আছে বোনের হক দিতে রাজি হয় না, অনেক মা বাবা আছে তার মেয়ের হক দিতে রাজি হয় না।
আর নেতাদের কথা বলে তো লাভ নেই, সব টাকা পয়সাগুলো নিজের ভিতরে ঢুকায়। আমি বলি এই বুজুর্গদের কথার আলোকে যারা অন্যের হক মেরে মেরে নিজের অ্যাকাউন্টের মধ্যে ঢুকায় দেয়, তাদের মাঝে আর কুকুরের মাঝে কোনো পার্থক্য না। এই 11টা অন্যায় বললাম, যে অন্যায়গুলোর কারণে আল্লাহ তাআলা ইহুদি জাতির উপর অভিশাপ করেছে। বলেন এই 11 অন্যায় করব না ছাড়ব? এবার দ্বিতীয় বিষয় আসি, ফাযাইলু বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের ফজিলত কি, কেন এটা নিয়ে আমাদের আলোচনা করা দরকার, ঈমানি চেতনা সৃষ্টি করা দরকার। এই জায়গায়ও 11টা ফজিলত বলবো, আগের 11 আর এখনের 11 22, এরপরে আলোচনা শেষ। কয়টা ফজিলত? 1 নম্বর বাইতুল মুকাদ্দাসের ফজিলত। আপনাদেরকে একটা দরখাস্ত করবো, আপনারা আলহামদুলিল্লাহ খুব মনোযোগের সাথে আলোচনা শুনতেছেন, তারপরও আপনাদের ভিতরে যেন বাইতুল মুকাদ্দাসের মহব্বত আর ভালোবাসাটা ভালো করে ঢুকে, এটার জন্য যতবার আমি বাইতুল মুকাদ্দাস আপনাদেরকে বলতে বলবো, সবাই মুখে উচ্চারণ করে বাইতুল মুকাদ্দাসটা আমার সাথে বলতে রাজি আছেন নি ইনশাআল্লাহ? 1 নম্বর ফজিলত, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা। বলেন মুসলমানদের প্রথম কিবলার নাম বাইতুল মুকাদ্দাস। বলেন বাইতুল। আল্লাহর নবী যখন মদিনা আসলো 16-17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছে। এখন এটা তো পাক্কা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি মসজিদের নাম মসজিদুল হারাম, মক্কার মসজিদ। তো আল্লাহর নবীর দিলের ভিতরে এই বিষয়টা কাজ করতো, আল্লাহ যদি আমাকে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়ার অনুমতি দিয়ে দিত তাহলে বড়ই ভালো হতো। হুজুর চলে আসছে, তাইলে তো আর কথা লম্বা করে লাভ নেই, দ্বিতীয় বিষয় তো মাত্র আরম্ভ করি। না না ইনশাআল্লাহ হুজুরের আলোচনা শুনলে তো আপনারা আরো প্রভাবিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। হুজুর কত বড় মানুষ এটা শুনলেই